হাদিসটি নেওয়া সহিহ বুখারী শরীফ থেকে। ওহীর সূচনা অধ্যায়। ওহীর সূচনা অধ্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসার প্রাথমিক অবস্থা। আল্লাহ তাআলা বলেন, আমি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের ওপর ওহী পাঠিয়েছিলাম, তদ্রূপ আপনারও ওপর পাঠিয়েছি। আন আল কামাতাবনি ওয়াক্কাশিল্লা ইয়াসি ইয়াকুলু সামিতু উমর আবনাল খাত্তাবে আলান মিনবারে ইয়াকুলু সামিতু রাসূলাল্লাহি ওয়া ইয়াকুলু ইন্নামাল আমালু বিইন্নাইয়া তে ওয়া ইন্নামা লিকুল্লিন ইয়েমানা ওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইয়াসিবুহা আও ইলা ইমরাতে ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। 1 হযরত আলকামা ইবনে ওয়াকাস লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বরে উঠে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সকল কাজই নিয়ত অনুযায়ী হয়, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পেয়ে থাকে। কাজেই যার হিজরত দুনিয়া লাভ বা কোন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্য হয়েছে, তার হিজরত তদদস্যই হয়েছে। 2 উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী কখনো আমার নিকট ঘন্টার শব্দেরও মতো আসে, আর সেটি আমার নিকট কষ্টদায়ক ওহী। ফেরেশতা যা বলে তা শেষ হওয়া মাত্রই আমি তার নিকট থেকে আয়ত্ত করে ফেলি। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে এসে যে ওহী আমাকে বলেন, আমি তা তখনই আয়ত্ত করে নিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দারুণ শীতের দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রথম প্রকার ওহী আগমনের পর তার ললাট থেকে ঘাম ঝরতে দেখেছি। 3 উম্মুল মুমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথমে যে ওহী আসতো তা ছিল নিদ্রাবস্থায় তার সত্য স্বপ্ন। তিনি যে স্বপ্নই দর্শন করতেন তা দেবালোকের মতো প্রকাশ পেয়ে যেত। এভাবে কিছুদিন অতিক্রান্তের পর তার নিকট নির্জন জীবন প্রিয়তর হয়ে উঠল। তাই তিনি হেরা পর্বত গুহায় গমন করে নির্জন বাস শুরু করলেন। নিজ পরিবারের নিকট না থেকে কয়েক রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এ উদ্দেশ্য সাথে তিনি কিছু খাবার নিয়ে যেতেন। কয়েকদিন পর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর নিকট প্রত্যাবর্তন করেন। পুনরায় আবার ওইরূপ কয়েকদিনের জন্য কিছু খাদ্যদ্রব্য সাথে নিয়ে যেতেন। এভাবে হেরা পর্বতের গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকায় অবস্থায় হঠাৎ একদিন তার নিকট প্রকৃত সত্য ওহী আগমন করল। হযরত জিবরাইল ফেরেশতা তার নিকট আগমন করে বললেন, ইকরা, অর্থাৎ আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি বলেন, তখন ওই ফেরেশতা আমাকে এত জোরে আলিঙ্গনাবদ্ধ করলেন যে তাতে আমার কষ্টবোধ হলো। তখন ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি বললাম, আমি তো পড়তে পারি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে সজোরে আলিঙ্গনাবদ্ধ করলেন, তাতে আমার খুবই কষ্ট হলো। পরে তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ুন। আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো পড়তে পারি না। তিনি বললেন, অতঃপর ফেরেশতা তৃতীয়বার আমাকে ধরে এমন দৃঢ়ভাবে আলিঙ্গনাবদ্ধ করলেন যে আমি ভীষণ কষ্টবোধ করলাম। তারপর তিনি আমাকে আলিঙ্গনামুক্ত করে দিয়ে পাঠ করলেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক্কা ইকরা ইয়া রাব্বুকাল আকরামু। অর্থাৎ আপনি আপনার সেই রবের নামে পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, পড়ুন। আর আপনার রব সর্বাধিক সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ আয়াতসমূহ হৃদয়ঙ্গম করে গৃহে প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় যখন ভয়ে কম্পমান ছিল, তিনি খাদিজা বিনতে হুইয়ালিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢাকো, আমাকে চাদর দিয়ে ঢাকো। তিনি তাকে চাদর দিয়ে আবৃত করে দিলেন। অতঃপর কিছুটা প্রকৃতিস্থ হয়ে তিনি সব ঘটনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকট বিবৃত করলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি আমার জীবন সম্পর্কে সংশয় বোধ করছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্বস্ত করে বললেন, না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করেন, দুস্থ দুঃখীদের সেবা করেন, বঞ্চিত ও অভাবগ্রস্তদেরকে আয়ের ব্যবস্থা করে দেন, অতিথি সৎকার করেন, তো সত্য পথের বিপন্ন পথিকদের সাহায্য করেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাথে করে স্বীয় পিতৃব্য পুত্র ওরাকা ইবনে নৌফলের নিকট গমন করলেন। তিনি অন্ধকার যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন। আল্লাহর ইচ্ছামাফিক ইঞ্জিলের অনেকাংশই সুরাইনি ভাষা থেকে ইব্রানি ভাষায় অনুবাদ করতেন। তিনি এত অধিক বার্ধক্য পৌঁছেছিলেন যে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে পিতৃব্য পুত্র, তোমার ভ্রাতস্পুত্রের কথা শুনো। ওরাকা ইবনে নওফল তাকে বললেন, হে ভ্রাতৃপুত্র, কি দেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা তার নিকট বিবৃত করলেন। ওরাকা তাকে বললেন, ইনি সেই রহস্যময় জিবরাইল ফেরেশতা যাকে আল্লাহ হযরত মুসা আসসালাতু আসসালাম এর নিকট প্রেরণ করেছিলেন। যদি আমি সে সময় যুবক থাকতাম যেদিন আপনি আল্লাহর বাণী প্রচার করবেন, হায় যদি আমি সেই সময় জীবিত থাকতাম যে সময় আপনার সম্প্রদায়ের লোকেরা আপনাকে দেশান্তরিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, তারা কি আমাকে সত্যিই দেশান্তরিত করবে? তিনি বললেন, হ্যাঁ, আপনি যা নিয়ে আগমন করছেন এরূপ সত্য। বস্তু যিনি নিয়েই আগমন করছেন তার সাথে শত্রুতা করা হয়েছে। যদি আমি আপনার যুগ পাই, বেঁচে থাকি, তবে আপনাকে যথাসাধ্য সাহায্য করব। তার কিছুদিন পরে ওরাকা ইন্তেকাল করলেন এবং ওহিও কিছুদিন বন্ধ থাকলো। ইবনে শিহাব জুহরি আবু সালাম ইবনে আব্দুর রহমান বলেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী বন্ধ থাকা অবস্থা বর্ণনা প্রসঙ্গে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি পথ চলার সময় ঊর্ধ্ব দিকে একটি আওয়াজ শুনতে পেলাম। তখন আমি ঊর্ধ্ব দিকে দৃষ্টি দিয়ে দেখলাম, হেরা গুহায় যিনি আমার নিকট আগমন করেছিলেন সেই ফেরেশতা জিবরাইল আসমান ও জমিনের মাঝখানে এক কুরসিতে বসে আছেন। এতে আমি ভীত হয়ে বাড়িতে প্রত্যাবর্তন করলাম এবং বললাম, আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে চাদর দিয়ে আবৃত করো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাক্কাবির আশিয়া বাকা ফাত্তাহির ওয়ার রুজা ফাত্তুর। অর্থাৎ, হে চাদরাবৃত ব্যক্তি, ওঠ আর তুমি সতর্ক করো, আর তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার কাপড় পবিত্র করো, অপবিত্রতা পরিহার করো। সূরা আল মুদাসসির 1-5। 4 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে লাহ তুহাররিক বিহি লিসা নাকালি জালা বিহি আয়াত সম্পর্কে বর্ণিত আছে। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আয়াত পড়ার উদ্দেশ্যে বিশেষ কষ্ট সহকারে বারবার পাঠ করতেন এবং জিবরাইল যখন পড়তেন তখন দুঠোঁট বরাবর বেশি করে নাড়তেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে বুঝবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তার দুঠোঁট নাড়তেন সেভাবে ঠোঁট নাড়ছি। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেভাবে ঠোঁট নাড়তে দেখেছি সেভাবে আমার ঠোঁট নাড়ছি। তারপর তিনি স্বীয় ঠোঁট দুটি নাড়লেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করলেন, লাহ তুহাররিক বিহি লিসানাকা লি তাজালা বিহি ইন্না আলাইনা
জামআহু ওয়া কুরআনাহু ফাইজা কারাহনাহু ফাত্তাবিউ কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বাইয়ানাহু। অর্থাৎ আপনি ওহি শীঘ্র মুখস্থ করার জন্য এত কষ্ট করে ঠোঁট নাড়াবেন না। নিশ্চয়ই ওহি আপনার আয়ত্ত রাখা ও তা আপনাকে পাঠ করিয়া দেওয়ার দায়িত্ব আমার। অতএব আমি যখন জিব্রাইলের মুখে আমার ওহি পড়ি তখন আপনি সেই পঠনের অনুসরণ করুন, তারপর আবার তা বর্ণনা করার দায়িত্ব আমার। এ আয়াত নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে সাথে ওহি পাঠ বন্ধ করে দিলেন। কেবল মনোযোগ সহকারে শুনতেন এবং জিব্রাইল চলে গেলে তিনি তদনুরূপই পাঠ করতেন। একটি অক্ষরও এদিক ওদিক হতো না। 5 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর রমজান মাসে যখন জিব্রাইল আলাইহিস সালাম আগমন করে তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি বেশি দাতা হতেন। রমজানের প্রতি রাতেই জিব্রাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ পুনরাবৃত্তি করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বদান্যতার দিক দিয়ে মুক্ত বায়ু অপেক্ষাও অধিক উপকারী হতেন। 6 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু সুফিয়ান আমার নিকট বলেছেন, তিনি ব্যবসায় উপলক্ষে সিরিয়া গমন করেছিলেন। তার সাথে মক্কার কাফের কুরাইশদের আরও অনেক ব্যবসায়ী দল ছিল। এর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি সূত্রে আবদ্ধ ছিলেন। তিনি বলেন, এ সময় হঠাৎ একদিন রোম সম্রাট হিরাক্লিয়াস আমাদেরকে ডেকে পাঠালেন। তিনি তখন ইলিয়া শহরের জেরুজালেমে দরবারের উপবিষ্ট ছিলেন। তার পার্শ্বে রোম প্রধানকারী উপবিষ্ট ছিলেন। দোভাষীর মাধ্যমে কথাবার্তা আরম্ভ হলো। হিরাক্লিয়াস দোভাষীর মাধ্যম আমাদেরকে জিজ্ঞেস করলেন, আরব দেশে যে লোকটি নবুয়ত্ব দাবি করেছে তোমাদের মধ্য থেকে বংশের দিক দিয়ে তার ঘনিষ্ঠতম কি? আবু সুফিয়ান বললেন, আমি বললাম, আমি তার বংশের দিক দেখে বেশি ঘনিষ্ঠতম। হিরাক্লিয়াস তখন আমার সম্বন্ধে বললেন, এ ব্যক্তিকে আমার নিকটে বসাও আর তার সাথীদেরকেও নিকটেও তার পেছন বসতে দাও। তারপর হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি তার নিকট নবুয়ত্বর দাবিদার লোকটি সম্বন্ধে কয়েকটা কথা জিজ্ঞেস করব। এ ব্যক্তি মিথ্যা কথা বললে তারা যেন সে মিথ্যা কথা আমাকে ধরিয়ে দেয়। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, যদি আমাকে আমার সাথীদের নিকট মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়ার লজ্জা বাধা না দিত তাহলে আমি রোম সম্রাটের নিকট অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে মিথ্যা কথা বলতাম। প্রশ্নোত্তর। হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, ওই লোকটির জন্ম কিরূপ বংশে? আবু সুফিয়ান উত্তর দিলেন, উত্তম ও উচ্চ বংশে। হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, এরূপ কথা অর্থাৎ নবুয়ত্বর দাবি তোমাদের বংশে এর পূর্বে কখনো কেউ করেছে কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, তার পিতা পিতামহ প্রভৃতিদের মধ্যে কেউ কোন রাজা বাদশাহ ছিল কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, প্রভাবশালী লোকেরা তার দলভুক্ত হয় বেশি না দুর্বলেরা? আবু সুফিয়ান উত্তর দিলেন, অভাবগ্রস্ত দুর্বলেরা। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, তার দলভুক্ত লোকেরা সংখ্যা কমে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আবু সুফিয়ান বললেন, বৃদ্ধি পাচ্ছে। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, কেউ তার ধর্ম গ্রহণের পর তার কোনো দোষ ত্রুটি দেখিয়া আবার তা পরিত্যাগ করে কি? আবু সুফিয়ান উত্তর বললেন, না। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, নবুয়ত্ব দাবি করার পূর্বে ইয়ে লোকের ওপর তোমরা কখনো মিথ্যাবাদিতার অভিযোগ এনেছো কি? আবু সুফিয়ান বললেন, না। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, এ লোক কি কখনো কোনো ওয়াদা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বললেন, না। তবে আমার সম্প্রতি তার সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি, জানি না সে চুক্তির ব্যাপারে সে কি করে। আবু সুফিয়ান বললেন, এই কথাটি ছাড়া তাকে বলার মতো আর কোনো কথা আমি পেলাম না। হিরাক্লিয়াস, তার দলের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি? প্রশ্ন করলেন। আবু সুফিয়ান বললেন, যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি উত্তোলন করার মতো।
কখনো তারা পেয়েছে, কখনো আমরা পেয়েছি। অর্থাৎ কোনো যুদ্ধে তারা জয়লাভ করেছে, কোনো যুদ্ধে আমরা জয়লাভ করেছি। হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, তিনি তোমাদেরকে কি কি নির্দেশ দেন? আবু সুফিয়ান বললেন, সে আমাদেরকে বলে, এক, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। তোমাদের পিতা পিতামহদের কথা পরিত্যাগ করো। আর সে আমাদেরকে নামাজ পড়তে, জাকাত দিতে, সত্য কথা বলতে, পবিত্র থাকতে, ওয়াদা পালন করতে, আমানত আদায় করতে ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে আদেশ করে। আবু সুফিয়ান বললেন, অতঃপর হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করায় তুমি বললেন, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। নবীদেরকে এমন সম্ভ্রান্ত বংশেই প্রেরণ করা হয়? আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার পূর্বে তোমাদের মধ্যে কি কেউ এরূপ নবী হওয়ার কথা বলেছে? তুমি বলছো না। আমি বলি, তার পূর্বে যদি কেউ এরূপ কথা বলে থাকতো, তবে বুঝতাম যে এ ব্যক্তি তাদের কথারই পুনরাবৃত্তি করছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার বাপদাদাদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিল নাকি? তুমি বলেছো না, ছিল না। আমি বলি, তার বাপদাদাদের মধ্যে কেউ রাজা বাদশাহ থাকলে বলতাম, তিনি তার পূর্বপুরুষদের রাজ্য পুনরুদ্ধারকারী কাঙ্ক্ষী। আমি জিজ্ঞেস করলাম, তোমরা তার এ ধরনের উক্তির পূর্বে তার উপর মিথ্যার অপবাদ দিয়েছ কি? তুমি বলেছো না। এটা দ্বারা আমি বুঝতে পারলাম, যিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করেন আর তিনি আল্লাহর ব্যাপারে মিথ্যায় লিপ্ত হন, এটা অবান্তর। আমি জিজ্ঞেস করলাম, প্রভাবশালী লোকেরা তার অনুগত হচ্ছে না দুর্বলেরা? তুমি বলেছো দুর্বলেরা। এরূপ লোকেরাই নবীদের অনুগত হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার অনুগতদের সংখ্যা বাড়ছে না কমছে? তুমি বলেছো বাড়ছে। ইমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কেউ কি তার ধর্মে প্রবেশ করার পর তার কোনো দোষ ত্রুটির কারণে আবার তা পরিত্যাগ করে? তুমি বলেছো না। ইমানের আলোর বলিষ্ঠতা অন্তরে বসে গেলে এরূপ হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি কি ওয়াদা ভঙ্গ করেন? তুমি বলেছো না। নবী রসুল এমনই ওয়াদা ভঙ্গ করে না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি তোমাদেরকে কি কি করতে বলেন? তুমি বলেছো, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে ও তার সাথে কাউকে শরিক না করতে বলেছেন। তিনি তোমাদেরকে পৌত্তলিকতা থেকে বারণ করেন, তোমাদেরকে নামাজ আদায় করতে, সত্য কথা বলতে, নিষিদ্ধ বিষয় থেকে পবিত্র থাকতে নির্দেশ দেন। তুমি যা বলেছ যদি তা সত্য হয়, তবে তিনি অচিরেই আমার দু পায়ের নিচের জমিনের অধিকারী হবেন। আমি জানতাম তিনি আবির্ভূত হবেন, কিন্তু তোমাদের মধ্যে থেকে যে তিনি আত্মপ্রকাশ করবেন তদ্রূপ ধারণা করিনি। আমি যদি তার নিকট পৌঁছতে পারবো বলে জানতাম, তবে তার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লেশ বরণ করতাম, আর আমি তার নিকটে থাকলে নিশ্চয় তার চরণ যুগল ধৌত করে দিতাম। অতঃপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দেহিয়া কালবির মধ্যে বসরার শাসনকর্তার নিকট যে পত্রখানা পূরণ করেছিলেন তা আনতে বললেন। বসরার শাসনকর্তা তা হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন। হিরাক্লিয়াস পত্রখানা পড়লেন। তাতে লিখিত ছিল, কৃপা ও করুণাময় আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও রসুল মুহাম্মাদের নিকট থেকে রোম অধিপতি হিরাক্লিয়াসের নিকট হেদায়েত অনুসারীর ওপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তি লাভ করুন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। যদি আপনি এ আহ্বান কবুল না করেন, তবে আপনি সমগ্র প্রজার পাপের ভাগী হবেন। আর হে কিতাবের অনুসারীরা, তোমরা সেই বাণীর দিকে চলে আসো যা তোমাদের ও আমাদের মধ্যে একই রূপ। তা হলো, আমরা সবাই আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরিক করব না। আমাদের কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে গ্রহণ করব না। যদি তারা এ বাণী গ্রহণ না করে, তবে তোমাদের মুসলিমরা বলে যাও যে, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলমান, আল্লাহর অনুগত। ইবনে আব্বাস বলেন, আবু সুফিয়ান বলেছেন, যখন হিরাক্লিয়াস তার বক্তব্য প্রকাশ করে পত্রপাঠ করলেন, তখন তার সামনে খুবই শোরগোল ও কোলাহল শুরু হলো। আমাদেরকে বের করে দেওয়া হলো। আমি আমার সঙ্গীদেরকে বললাম, আবু কাবসার পুত্রের ব্যাপারটা যে খুবই গুরুত্ববহ হয়ে উঠছে, তাকে বনু আসফারের রোমাধিপতিও ভয় করছে। তখন থেকে আমার বিশ্বাস জন্মালো যে শীঘ্রই জয়যুক্ত হবে।
শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন। তখন বাইতুল মুকাদ্দাসের শাসনকর্তা ছিলেন ইবনে নাতুর ও হিরাক্লিয়াস ছিলেন সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। ইবনে নাতুর বলেন, একদা প্রত্যুষে হিরাক্লিয়াস বাইতুল মুকাদ্দাসে বিমর্ষ চেহারায় উপস্থিত হলেন। তখন তার এক বিশিষ্ট সভাসদ বললেন, আপনাকে যে বড় বিমর্ষ দেখছি। ইবনে নাতুর বললেন, হিরাক্লিয়াস জ্যোতিষী ছিলেন, কার গতিবিধি দেখতেন। তিনি তার কথার জবাবে বললেন, আমি আজ রাতে তারকারাজির দিকে তাকিয়ে দেখলাম খতনাকারীদের বাচ্চা আত্মপ্রকাশ করেছেন। এ যুগের কোন লোকেরা খতনা করে? লোকেরা বলল, ইয়াহুদিদের ছাড়া আর কোনো লোক তা খতনা করে না। তবে তাদের বর্তমান অবস্থায় আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখি নাই। আপনি আপনার রাজ্য সর্বত্র আদেশ জারি করুন, যেন যেখানে যত ইয়াহুদি আছে সকলকে হত্যা করে ফেলা হয়। এসব কথাবার্তা চলাকালে হিরাক্লিয়াসের নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হলো। তাকে গাসসানের রাজা প্রেরণ করেছিলেন। সে আল্লাহর রাসূল সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার নিকট সকল খবর শ্রবণ করে বললেন, যাও দেখো গিয়ে তার খতনা হয়েছে কিনা। তারা তাকে দেখে এসে বলল, তার খতনা হয়েছে। হিরাক্লিয়াস তখন তাকে জিজ্ঞেস করলেন, আরবেরা কি খতনা করে থাকে? সে বলল, হ্যাঁ, খতনা করে। তখন হিরাক্লিয়াস বললেন, তবে আরবের এই ব্যক্তি, এ নবী, এ জমানার বাচ্চা, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমবাসী তার এক বন্ধুর নিকট পত্র লিখলেন। তিনি তার সমক্ষ জ্যোতির্বিদ ছিলেন। তারপর হিরাক্লিয়াস হেমস গমন করলেন। তথায় অবস্থানকালে তার বন্ধুর নিকট থেকে জবাবি পত্র আসলো যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্বন্ধে তার সাথে একমত এবং আরবের এই ব্যক্তি সেই নবী। তারপর হিরাক্লিয়াস তার হেমসস্থিত দরবার কক্ষে রোমের বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকলেন। তার নির্দেশে দরবার গৃহের দরজা বন্ধ করা দেওয়া হল। তারপর তিনি দরবার কক্ষ আগমন করে বললেন, হে রোমের অধিবাসীরা, তোমরা কি কল্যাণ, সুপথ ও তোমাদের রাজ্যের স্থায়িত্ব কামনা করো? তোমরা চাইলে নবীর আনুগত্য স্বীকার করো। তারা একথা শোনা মাত্র বন্য গদর্ভের ন্যায় উঠে দরজার দিকে ধাবিত হল, কিন্তু দরজা বন্ধ দেখলো। হিরাক্লিয়াস তাদের এই অবস্থা দেখে তাদের ঈমান গ্রহণ সম্পর্কে নিরাশ হলেন। তখন তাদের সকলকে তার নিকট ফিরিয়ে আনতে নির্দেশ দিলেন। তারপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি একটু পূর্বে তোমাদেরকে যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদের নিজেদের ধর্মবিশ্বাসের দৃঢ়তা যাচাই করে দেখলাম। আমি তোমাদের অবস্থা এখন বুঝতে পারলাম। তখন তারা তাকে সিজদা করলো এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করলো। এটিই ছিল হিরাক্লিয়াসের শেষ অবস্থা।